ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আজ বৃহস্পতিবার, ছুটির দিন, তাহলে অনেকে ভুল করে চলে আসে। এই বাচ্চাটি 6 বছর বয়সে বাচ্চা। এই বাচ্চার টনসিলাইটিস। ওর মা ফোন করে চলে এসেছে, বিশেষ দরকার, আগামীকাল বেরিয়ে যাবে। তাই বাংলাদেশ থেকে দুজন চলে এসেছে। এরাও জানতো না ঠিকানা। কোন জেলা জানো আপনাদের? কুষ্টিয়া থেকে। বাংলাদেশ থেকেও দুজন চলে এসেছে। মানুষ জানে না এদেরকে, তো কী বলবো আর। কিন্তু আমি না থাকলে কষ্ট হতো। বৃহস্পতিবার আমি অনেক সময় পার্সোনাল ডে, তো মানুষের পার্সোনাল ডে কী করে, বিভিন্ন কাজকর্মে কোথাও বেরিয়ে যায়, কষ্ট হতো। আমি এই বাচ্চাটির কথাই বলছি এখন। ওই রোগী তো কুষ্টিয়া রোগী এখনও দেখিনি। এই বাচ্চাটি, আমি বারবারই যেটা বলতে চাইছি যে হোমিওপ্যাথির চিকিৎসা কীভাবে নষ্ট হচ্ছে, কোথায় চলে যাচ্ছে। এরপরে একদিন হোমিওপ্যাথি শেষ হয়ে গেলে মানুষ আর কী করবে? মানুষ তো তারপরে অ্যালোপ্যাথির দ্বারস্থ হবে, সাইড এফেক্ট হবে, কিডনি খারাপ হবে, নানা রকম প্রবলেম হবে, চলতেই থাকে। কারণ হোমিওপ্যাথি নষ্ট হচ্ছে কেন? হোয়াট দ্য ডিস্ট্রাক্টরস অফ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিক নামে এইসব ডাক্তারগুলো এরা তো নষ্ট করছে। আপনাদের বাংলাদেশে নষ্ট করছে বাংলাদেশের গভর্নমেন্ট। কেন কি জানেন? বাংলাদেশের কলেজগুলোর কোনো পরিকাঠামো নেই। 64 জেলায় 68 কলেজ। আচ্ছা, অত বড় একটা দেশে 8-10টা কলেজ যথেষ্ট। যেখানে পাচ্ছে কলেজ খুঁজছে, আর টাকা দাও। এরকম অবস্থা, একটা শিক্ষার মানদণ্ড থাকবে তো, যে 12 ক্লাস পাস করুক, একটা পরীক্ষা দেবে। আপনি ভর্তি হতে যাচ্ছেন, একটা পরীক্ষা নেবে, ভালো ছেলে পড়াবে, ভালোভাবে পরীক্ষা দেবে। কী করে জানেন? যে খুশি ভর্তি হতে পারে, যে খুশি। আপনি মনে হবে যে এখান থেকে, ইন্ডিয়া থেকে ফিরে একটা কলেজে হোমিওপ্যাথি ভর্তি হবে, আপনি যাবেন, আপনাকে বলবে এত টাকা দাও, ভর্তি হয়ে যাবেন, পাস। কিচ্ছু না। সে সবাই ভিডিওতে আর কী বলবো, বই টই খুলে লিখতে দেয়, দিয়ে একটা সার্টিফিকেট দেয়, কেউ টাকা দাও, টাকা দিলে সব হয়ে গেল। এরকম করে হাজার হাজার ডাক্তার, পড়াশোনা নেই, পরিকাঠামো নেই, ডেড বডি ক্লাস নেই, রোগী নেই, হসপিটাল নেই। এই আমার ভিডিও থেকেই শিখছে, বাংলাদেশের ছেলেরা বেশি শেখে। এই আমার এই ভিডিওগুলো থেকে বেশি আপনাদের বাংলাদেশের ডাক্তারাই শেখে। কলেজের নামে পুরো প্রহসন, পুরো ব্যবসা চলে। তো এই প্রসঙ্গটা আসলো আপনাদের বলার উদ্দেশ্য নেই। আমাদের এই বাচ্চাটার যে চিকিৎসা হয়েছে, আগের ডাক্তার, এই বাচ্চাটা, আমাদের হোমিওপ্যাথিক ফলোয়ার যারা দেখছো, তারা সবাই বাচ্চাটাকে ভালো করে দেখো। একে প্রথম দেখাতেই ক্যালকিরিয়া কাপ মনে হবে না। একজন হোমিওপ্যাথি যে জুনিয়র ডাক্তার, যে সবে পাশ করেছে, যা পড়ছে, যে ক্যালকিরিয়া কার্ভ পড়েছে, তাকে একটু দেখলেই তো প্রথমেই মনে পড়বে যে ক্যালকিরিয়া কার্ভের মতন দেখতে। ক্যালকিরিয়া কার্ভ না হতে পারে, অন্য সব সিমটম কন্ট্রাইন্ডিকেট করতে পারে, কিন্তু ক্যালকিরিয়ার সাথে মিল নেই। ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভি, ঘাম প্রচুর, মাথা ঘামে। এরপরে আমি তো প্রথম দর্শনেই দেখলাম যে ক্যালকিরিয়া কার্ভের মতন বাচ্চাটা দেখতে। এরপরে ওর মাকে জিজ্ঞাসা করলাম, ঘাম কেমন জিজ্ঞাসা করেছে, তুমি কি বললে? স্যার, ওনার খুব মাথায় ঘাম হয়। মাথায় ঘাম হয়, আবার মাথা থেকে আস্তে আস্তে পিঠের দিকে দেখা। আমি কি তোমাকে এই লাইনটা বলতে বললাম, না নিজের থেকে বললে? না স্যার, নিজের থেকেই বললো। মাথা প্রচুর ঘামে, মোটা সোটা, সুন্দর দেখতে বাচ্চাটা, থলথলে চেহারা। এরপরে ওরা ভেজিটেরিয়ান, ওরা মাছ মাংস ডিম খায় না, তাই ডিম খাওয়ার প্রবণতা পেলাম না। যদি ওরা মাছ মাংস ডিম খেত, ভেজিটেরিয়ান ননভেজ হতো, তাহলে কিন্তু বাচ্চাটার ডিমের প্রতি আসক্তি থাকলেও থাকতে পারত। কিন্তু সেটা ওরা খায় না, বাচ্চা জানে না ডিম কী জিনিস, ডিমের টেস্ট। কিন্তু আমরা যেটুকু পেলাম, ফিজিক্যাল মেকআপ, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভি, প্রফিউজ পারস্পিরেশন, অ্যাগ্রাভেটস ইন দ্য হেড, আর সর্দি কাশি প্রায় লেগে আছে, প্রায় ঠান্ডা লেগে আছে, কাশি লেগে আছে। তুমি পড়ে যাবে বাচ্চা, নিচে নামো, হট করে কোনো পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করবে। সামনে দাও। তাহলে ওর কি ক্যালকিরিয়া কার্ভ মনে পড়ে না? এই আমাদের একজন চিকিৎসক দেখেছে। এই বয়স কীরকম হবে এই ডাক্তারবাবুর? অল্প বয়সী নাকি? 50-55 বছর একজন বয়স্ক ডাক্তারবাবু দেখেছেন, দেবদুলাল মণ্ডল। তো উনি ওনার বিদ্যা বুদ্ধি অনুযায়ী প্রেসক্রিপশান করেছেন। আমরা দেখছিলাম, প্রেসক্রিপশান থাকলে দেখা যায়, যার নেই তার দেখা যায় না। তো আমি যেমন নিজে ব্যক্তিগতভাবে কোনো প্রেসক্রিপশান দিই না। কেন দিই না? কারণ অনেকগুলো প্রেসক্রিপশানের প্রবলেমও আছে। অনেক সময় রোগীরা ওটি কিনে খায়, অনেক সময় বিরূপ সমালোচনা হয়, নানা রকম ব্যাপার থাকে বলে আমি আর দিই না।
আর অনেকে আবার ভড়ংবাজি দেখাতে চায়, লাল কালি দিয়ে ছেপে, নীল কালি দিয়ে ছেপে 20টা লাইন লেখা, ওখানে মেম্বার আছি, ওখানে ধন্বন্তরী দিয়েছে, ওই ক্লাব হোমিও রত্ন দিয়েছে, এইসব লেখার জন্য অতি ব্যস্ত হয়ে যায়। আমার এসব প্রয়োজন নেই, অত প্রচারের ধামাকাও নেই। আমি মাঠের মাঝখানে গ্রামের মধ্যে আছি, মানুষ খুঁজে খুঁজে আসে, তার কারণ মানুষের রোগ সারাতে পারলে রোগ আসবে। তাই আমার ওইসব প্রচারের কোনো আধিক্যতা নেই। তো এই যে ডাক্তারের প্রেসক্রিপশন আমি হাতে পেলাম, ডাক্তার দেবদুলাল মণ্ডল, DHMS হোমিওপ্যাথি। আচ্ছা দেখুন তো, উনি ওনার বিদ্যাবুদ্ধি দিয়ে দিয়েছেন, আমাদের কিছু বলার নেই, প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা, আমি খারাপ কিছুই বলবো না, কারণ সমালোচনা করবো না। ক্যালকিরিয়া কার্ভ আমি দেখলাম একটা জায়গায় নেই। আর্সেনিক অ্যালবা, জাস্টিসিয়া মাদার, অ্যাকোনাইট ন্যাপ 3X, অ্যাকোনাইট 3X, কনস্টিটিউশনাল মেডিসিন এক নজরে এই বাচ্চাটার যে ক্যালকিরিয়া কার্ভ দিলাম, কাজ না হলেও পরের কথা, কিন্তু আপনি তোমরা দেখো তো সবাই ক্যালকিরিয়া কার্ভ কোথাও পড়েছে, হিপার সালফার 0/2, তারপর এসব নম্বর যে রেকোয়েডে বেরিয়েছে সেসব আছে, অ্যাকোনাইট ন্যাপ 3X, সব প্রেসক্রিপশনে ভালো করে দেখলাম। আবার DNS ওষুধ আজকাল কী সব বেরিয়েছে 3X, তারপরে ফর্মুলা নম্বর 4 অ্যাকোনাইট ন্যাপ 3X, ব্রায়োনিয়া 3X, ক্যালকেরিয়া ফ্লোর, এইসব ফর্মুলার ওষুধ যেসব বেরিয়েছে। একটা জায়গায় এতদিন ধরে বাচ্চাটা চিকিৎসা করছে, তার সিম্পল ক্যালকেরিয়া কার্ভ, অতি সাধারণ ছেলে যারা পড়াশোনা করবে, যারা এমনকি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে, একটু পড়াশোনা করছে, তারা সবাই ক্যালকেরিয়া কার্ভ অন্তত একবার দেবে। কিন্তু ফর এ সিঙ্গল টাইম I haven't seen the prescription of calcarea curve from this doctor's prescription. তাহলে কী করে রোগ সারবে, কী করে হোমিওপ্যাথির উন্নতি হবে? কোথায় নিয়ে যাচ্ছে এরা হোমিওপ্যাথিটাকে? এ তো হোমিওপ্যাথির হওয়া জানে না, দিনের পর দিন পড়ে আছে, হাউস ফিজিশিয়ান হয়ে বসে আছে। একটা বাচ্চা ক্যালকেরিয়া কার্ভ, সে বলছে ডাক্তার আমাকে ক্যালকেরিয়া কার্ভ দাও, সেটা দিতে পারছে না। তোমার ডাক্তার হয়ে চেম্বার করে 4 জায়গায় চেম্বারের ঠিকানা দিয়ে কী লাভ বাপু? অ্যালোপ্যাথি ডাক্তাররা অপারেশন করতে বলছে, হোমিওপ্যাথিতে লোক ভালোবাসে, এরা তো হোমিওপ্যাথি চায়, হোমিওপ্যাথি ভালোবাসে, এর বাবা এরা হোমিওপ্যাথির বংশ বলছে, তুমি তাকে রিলিফ দিতে পারছো না। এইভাবে যদি আরও আমার কাছে না এসে আরেকজনের কাছে যেত, সেও যদি আসল ওষুধপত্র না দিয়ে এরকম ঘোরাতো, কিছু কাজ হতো না। তারপর এক সময় বাধ্য হয়ে বাচ্চার যখন গলা বন্ধ হয়ে যাবে, দম নিতে পারবে না, বাবা মা তো বাচ্চাকে মারবে না, মেরে ফেলবে না, একটা তো ব্যবস্থা করতে হবে, তখন এরা অ্যালোপ্যাথি সার্জনের শরণাপন্ন হবে, টনসিল অপারেশন করবে। কিন্তু হোমিওপ্যাথিতে তারা অনেক সময় দিয়েছে, সময় দিচ্ছে, এখনও দেওয়ার জন্য আমার কাছে এসেছে। তো মানুষ অনেকে বলে আমার চেম্বারে রোগী হয় না, ওই আমার এলাকায় হোমিওপ্যাথি ঠিক চলে না, আমার ওইখানকার লোকেরা হোমিওপ্যাথি বোঝে না। বাজে কথা, একদম বাজে কথা। বাজে কথা কেনা বলুন, বাজে কথা। তুমি রোগ সারলে তোমার কাছে রোগী যাবে, সব এলাকাতেই লোক হোমিওপ্যাথি চাই। এরা তো অনেক দূর থেকে আসছে, এরা বাংলাদেশের কুষ্টিয়া থেকে এসেছে কেন? সুতরাং পড়াশোনা করতে হবে, জানতে হবে, শিখতে হবে, অনুশীলন করতে হবে। একটা ক্যালকেরিয়া কার্ভের বাচ্চাকে ক্যালকেরিয়া কার্ভ দিতে পারবো না, চেম্বার খুলে বসে আছি ডিগ্রি নিয়ে, সেম অত্যন্ত লজ্জার ব্যাপার। এইভাবে হোমিওপ্যাথি নষ্ট না করে হোমিওপ্যাথি প্রচারের জন্য, হোমিওপ্যাথির প্রসারের জন্য আমি অন্তত যেটুকু মিডিয়া পেয়েছি, আজকালকার দিনে মিডিয়াটা সচল আছে বলেই চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক, এখনও পর্যন্ত হোমিওপ্যাথি যাতে পাশ্চাত্যের মতন যেখানে জন্ম হয়েছে, সেই জার্মানি, আমেরিকা, ইংল্যান্ডে হোমিওপ্যাথি শেষ। এইরকম ছাগলদের জন্যে, এইরকম গরুদের জন্যে, যারা কিচ্ছু বোঝেনি। তখনকার দিনে অ্যালোপ্যাথিক ডাক্তাররা দলে 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 ঢুকে কনস্টিপেশন, লিউকোরিয়া, মেনস্ট্রেশন, পাইলস এইসব করে করে হোমিওপ্যাথি শেষ করেছে। এখানে তাই হচ্ছে। ক্যালকেরিয়া কার্ভের বাচ্চাকে টনসিলাইটিসে ক্যালকেরিয়া কার্ভ না দিয়ে অ্যাকোনাইট 3X চলছে, জাস্টিসিয়া মাদার চলছে, ফর্মুলা নম্বর চলছে রেকোয়েডের। সো ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে এবং আসল হোমিওপ্যাথি ওষুধকে চেনার ব্যাপারে, আসল ঔষধ দেওয়ার ব্যাপারে সবাই স্থির প্রতিজ্ঞ হবে। So calcarea curve is the choice of medicine. I do like to prescribe calcarea curve in 50 millisimal scale of potency, my friend, starting from 0/1, 0/2, 0/3, 4, 5, 6 দিনে 3 বার করে। এর গলাটা একবার দেখিয়ে দিচ্ছি সবাইকে কী অবস্থা হয়েছে। চলে এসো বাচ্চা, বড় করে হা করো,
দেখো গলাটা বন্ধ হয়ে গেছে টনসিল, এত একটা হোমিওপ্যাথি ডাক্তারকে রাতদিন দেখাচ্ছে, তারা যদি কোনো ইমপ্রুভ না করতে পারে, গলা যদি এরকম বন্ধ করে দেয়, তাহলে মানুষ কী করে আশা করবে, কী করে ভরসা করবে?